প্রথম আমেরিকা ভ্রমণ, ফ্লোরিডার পথে যাত্রা। ফ্লোরিডা, দ্য সানশাইন স্টেট। ব্যাপারটা একটু বিস্ময়কর হলেও সত্যি যে আমি ৭-৭টা বছর কানাডা থাকার পরও প্রতিবেশী দেশ আমেরিকায় কখনো যাইনি। আমেরিকায় যে শুধু আমার পরিচিত অনেক লোকজনই থাকেন তা কিন্তু না, বরং সেখানে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুরাতন পাড়া প্রতিবেশী অনেকেই রয়েছেন। এমনও হয়েছে আমেরিকার ভিসায় অ্যাপ্লাই করে একটা ইন্টারভিউয়ের তারিখ পেয়েছি, কিন্তু কী মনে করে বারবার তারিখ বদল করি। এরকম করলাম ২ বছর। পরে যাব করতে করতে আর যাওয়াই হলো না। আবার এমনও হয়েছে আমেরিকার বর্ডারের একদম কাছ পর্যন্ত, ধরুন আধা মাইলের কম দূরত্বে গিয়ে ঘুরে এসেছি, তাও আমেরিকা যাইনি। কিংবা আমেরিকান কনসুলার সার্ভিসের সামনে দিয়ে এসেছি, ইন্টারভিউয়ের তারিখ নেইনি। কেন যাইনি, কী সমাচার, সেটার আসলে ব্যাখ্যা নেই। শুধু এইটুকু বলতে পারি, সময়, সুযোগ, ইচ্ছা কোনোটাই হয়নি। আমি বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সংস্থায় কাজ করার সুযোগ পেয়েছি। সেরকমই এক প্রতিষ্ঠান থেকে আমাকে জিজ্ঞাসা করা হলো আত্মহত্যা বিষয়ক একটা সম্মেলনে অংশগ্রহণ করতে পারবো কিনা। সিস্টেম সায়েন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং দিয়ে কীভাবে আত্মহত্যা প্রতিরোধ করা যায় এবং আত্মহত্যার হার কমানো যায়, এটাই আমার পিএইচডি গবেষণার মূল বিষয়। কিছুদিন আগে একটা গবেষণার কাজ শেষ হয়েছে, সেটা এই সম্মেলনে উপস্থাপনের আমন্ত্রণ পেলাম। সম্মেলন হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি বিচে। আমি এমনিতে বিভিন্ন জায়গায় বেড়াতে পছন্দ করি, কিন্তু শিক্ষার্থী হিসেবে স্বল্প আয়ে সবসময় সেই সুযোগ হয়ে ওঠে না। সম্মেলনের কথা শুনে আমার সুপারভাইজার বললেন কিছুদিন অতিরিক্ত ছুটি নিয়ে যেন ঘুরে টুরে আসি। তাই আমিও দ্রুত একটা ভ্রমণপঞ্জি তৈরি করলাম। আমেরিকার ইমিগ্রেশন নিয়ে সারা জীবন নানা ধরনের রঙিন কাহিনী শুনে এসেছি। ধরে নিচ্ছি সেগুলো আপনারাও জানেন। কাজেই ভিতরে ভিতরে কিছুটা অস্থিরতা যে একদম ছিল না তা কিন্তু না। আমার ফ্লাইট ছিল সাসকাটুন থেকে মিনিয়াপোলি থেকে মায়ামি। সাসকাটুনে শুধু একটা মাত্র আন্তর্জাতিক ফ্লাইট যাওয়া আসা করে, আর সেটি হলো সাসকাটুন থেকে মিনিয়াপোলি কিংবা মিনিয়াপোলি থেকে সাসকাটুন। কাজেই মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিতে আমার ইমিগ্রেশন হয় এবং ইমিগ্রেশন অফিসার খুবই অমায়িক ও ভদ্র একজন মানুষ। আমাকে শুধু কিছু গতবাধা প্রশ্ন করল, শেষে পাসপোর্টে একটা সিল মেরে বলল, ওয়েলকাম টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন অ্যাট দ্য সামিট। আমিও ধন্যবাদ বলে প্রবেশ করলাম আমেরিকায়। ছোট বড় সব ধরনের প্লেন জার্নিতে আমার পায়ে বেশ পানি জমে যায়। মহাকর্ষের বিপরীতে এতক্ষণ ঝুলে থাকার কারণে হতে পারে। তো যতই ঘন ঘন পানি পান করি না কেন, মুখ, চোখ, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যায়। আর আসার কয়েকদিন আগে পর্যন্ত এত ব্যস্ত ছিলাম যে ঠিকমতো ঘুমানোর সুযোগ পর্যন্ত পাইনি। পৃথিবীতে এত বড় বড় এয়ারপোর্ট দেখার সুযোগ হয়েছে, কিন্তু কোথাও ইকোনমি শ্রেণীর যাত্রীদের জন্য একটু ঘুমানোর জায়গা খুঁজে পাই না। কিন্তু সৌভাগ্যক্রমে মিনিয়াপোলি এয়ারপোর্টে নিরিবিলি ম্যাট পাতা একটা ছোট্ট জায়গা পেলাম। কি যে ভালো লাগলো! অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক সময়ে ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলাম মায়ামির পথে। কিন্তু একটা কথা বলে রাখি, ততক্ষণে ভয়াবহ মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে আমার। অকল্পনীয় ব্যথা। এই মাইগ্রেন অ্যাটাক বহু বছর আগে মাসে ১৫ থেকে ২০ বার হতো আমার। দীর্ঘদিন ধ্যান চর্চার কারণে সেই ব্যথা বেশ কিছুটা কমে এসে মাসে মাত্র একদিনে ঠেকেছে, অর্থাৎ মাসে একবার বা ২ বার অ্যাটাকটা হয়। তো মাইগ্রেন অ্যাটাক শুরু হলে আমার কিছু রুটিন কাজ আছে, সেগুলো দ্রুত শুরু করি আর চুপচাপ প্রশান্তভাবে ব্যথা প্রশমনের জন্য ভালো ভালো চিন্তা করতে থাকি। মায়ামি বিমানবন্দরে বিমান অবতরণ করলো। আসলাম ফ্লোরিডা দ্য সানশাইন স্টেটে। বের হওয়ার দরজার কাছে যেতেই দেখি আমার প্রিয় মানুষটা সাইদ দাঁড়িয়ে আছে। আমি পৌঁছানোর ঘণ্টাখানেক আগেই যেন সে নিউ ইয়র্ক থেকে মায়ামিতে পৌঁছাতে পারে সেভাবেই টিকিট কেটে রেখেছিল। তাকে দেখেই মাথা ব্যথা অগ্রাহ্য করে দুহাত বাড়িয়ে দিয়ে পুরো ল্যাটিন উচ্চারণে বললাম, আই অ্যাম ইন আমেরিকা। ও আমার চেহারা দেখে জিজ্ঞেস করলো, তোমার এরকম ভয়াবহ অবস্থা কেন? বললাম, ও কিছু না, চলো ট্যাক্সি নেই। বিমানবন্দর থেকে বের হতেই গায়ে যেন একটা আগুনের হলকা এসে লাগলো। এই অক্টোবরের শেষ সপ্তাহে অকল্পনীয় গরম, ভয়াবহ আর্দ্র আবহাওয়া। আমার গা মাথা ভন ভন করতে লাগলো।
একটা ট্যাক্সি পেয়েই কোনো রকমে উঠে পড়লাম। ড্রাইভার জিজ্ঞাসা করে, এসি ছাড়ার কি দরকার আছে? আমি সাথে সাথে বললাম, অবশ্যই প্রয়োজন আছে, প্লিজ। এরপর এসি ছেড়েই ট্যাক্সি চালক একদম রোলার কোস্টারের মতো গাড়ি চালানো শুরু করলো। মনে হচ্ছিল একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি কানাডায় এরকম অশান্তভাবে কাউকে গাড়ি চালাতে দেখিনি। আর রাস্তায় সে কি গাড়ি রে বাবা, মনে হচ্ছিল মানুষের চেয়ে গাড়ি বেশি। পথচারীরা রাস্তা পার হতে ধরলে সাসকাটুনে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকি, যতক্ষণ না পথচারী নিরাপদভাবে পুরোটা রাস্তা পার হচ্ছে। আর এখানে দেখি এসবের কেউ কোনো তোয়াক্কা করছে না, কেমন যেন অস্থির লাগা শুরু করলো। অদ্ভুত এক ভাবনা খেলে গেল মাথায়। ভবিষ্যতের বাংলাদেশে আসলে অনেক উচ্চগতি সম্পন্ন গণপরিবহন থাকতে হবে, মানে দৈনন্দিন যাতায়াতের জন্য। মানুষ শুধুমাত্র খুব বেশি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবে, না হলে গণপরিবহন ব্যবহার করবে। অবশ্য তার কিছু আলামত আমরা মেট্রো রেলের মাধ্যমেই দেখতে পাচ্ছি। যখন বাংলাদেশে বাস পরিবহন ব্যবস্থা আরও অনেক সুষ্ঠু হবে, তখন দেখা যাবে মানুষ গাড়ি থাকার পরও গণপরিবহন ব্যবহার করছে। আমি আগে পরিবেশ নিয়ে তেমন মাথা ঘামাতাম না, কিন্তু ইদানিং ঘামাই। এত গাড়ি রাস্তায় চললে যতই উড়াল সড়ক বা ট্রাফিক নিয়ন্ত্রণে থাকুক না কেন, তা অবশ্যই পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে, যদি না দেশে পরিবেশ বান্ধব গাড়ি তৈরি হয়। কিন্তু আমেরিকায় আসলে এত সুন্দর পরিবহন ব্যবস্থা, যদিও বলা হয় ইউরোপের অন্যান্য উন্নত দেশের মতো ততটা ভালো না, কিন্তু তারপরও মানুষ কেন যেন অনেক গাড়ি নিয়ে বের হয় রাস্তায়। আছি মায়ামিতে। রাস্তায় এত হাজার হাজার গাড়ি ও সেই সাথে তীব্র গরম অনুভব করে আমার মাথায় চট করে উপরের কথাগুলো খেলে গেল। মায়ামি শহর দেখছি, সারি সারি নারিকেল গাছ দাঁড়িয়ে আছে। ট্যাক্সির গতি যেমন বাড়ছে, আমার মাইগ্রেনের ব্যথার তীব্রতাও তেমন বাড়ছে। খুব বেশি কথা বলার বা ভাবার ক্ষমতা আর নেই।